হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আমি আপনাদেরকে দেখাবো ডাইংয়েরটি। আজকে এই গাড়িটি এক ভাই নিয়ে আসছে আমার কাছে, যে বাইকটির পিক আপ ওঠে না এবং লোড দিলে লোড নেয় না, অথচ স্টার্টিং সুন্দরভাবে। তাই আমি ভাবলাম একটু ট্রায়াল দিয়ে আসি। ট্রায়াল দিয়ে আসার সময় দেখলাম অবশ্যই বাইকটি লোড নিচ্ছে না এবং ট্রায়াল নিচ্ছে না। আমি ভাবলাম কার্বোরেটর সমস্যা, তাই কার্বোরেটর খোলার সাথে আমার তো মাথায় হ্যাং। দেখুন আপনারা কার্বোরেটরের কী অবস্থা। কার্বোরেটর দেখুন পিন বুশ এখানে খুলে আছে। এই পিন বুশ খুলে থাকার কারণে আর বাইকটি স্টার্টিং হচ্ছে কিন্তু লোড নিচ্ছে না, কারণ তেল পাচ্ছে না সঠিকভাবে তেল না পাইলে বাইকটি আর কিন্তু স্টার্টিং নেবে না এবং লোড নেবে না। লোড না এইখানে থাকে, লোড না নেওয়ার কারণে বাইকটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে এবং স্টার্টিংয়ের সমস্যা হবে। তাই অনেক সময় আপনারা দেখেন স্টার্টিংয়ের সমস্যা হলে অনেকজনে কয়েল চেঞ্জ করে এবং সিডিআই চেঞ্জ করে। এই সিডিআই কয়েল না চেঞ্জ করলে আপনারা আগে ভালোভাবে দেখে বুঝে নেবেন, কিন্তু এরকম কার্বোরেটর সমস্যা খুব কমই হয়, কিন্তু রোগটি ধরতে হবে। এই মূলত এই ডাইংয়েরটি কার্বোরেটর পিন বুশগুলো খুলে যাওয়ার কারণে আপনারা বাইকটি লোড নেয় না। এখন দেখুন কার্বোরেটর আমি সেট করে ফেলেছি এবং তেল লাইনটা লাগিয়ে দিয়ে এখন তেল লাইনটা ছেড়ে দিয়ে দেখব যে সাউন্ডটি আগের মতন ভ্যার ভ্যার শব্দ করতেছে কি না। আগে স্টার্টিংটা আগে দিয়ে দেখি। তেল লাইনটা যাচ্ছে না, তো এই জন্যই সমস্যাটা হচ্ছে। দেখুন স্টার্টিং দিয়ে দেখলাম, আপনার আগে সাউন্ডটা দেখুন, চেক করুন। আপনারা তো বুঝতে পারতেছেন সাউন্ডটা কীরকম হয়েছে। এখন আগে শব্দ ভ্যারভ্যার করতেছিল, এখন সাউন্ডটা স্মুথভাবে সাউন্ড পিক আপ আসতেছে। তাই আমি আবার ট্রায়াল দিয়ে দেখব যে গাড়িটি সঠিক আছে কি না আছে। পিক আপ তো সুন্দরভাবে নিচ্ছে, কিন্তু এখন দেখি ট্রায়াল দিয়ে কী রকম সমস্যা। আর আপনাদের আমি আবারও বলতেছি, ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আসবেন আরও নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।